হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপিটার নাম হচ্ছে ডাল। কিভাবে হোটেল স্টাইলে বুট ডাল রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে আজকের এই ডালের রেসিপিটা তৈরি করব। আশা করছি আমার এই ডালের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়েছি আমি 2 চামচের মতো সয়াবিন তেল। এখানে দিয়ে দিলাম হাফ রসুনকে আমি অবশ্যই ছেঁচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/3 চামচের মতো কালো জিরা। আমি এই 2টি মশলা দিয়ে আজকের এই ডালটা তৈরি করছি। আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ ইউজ করছি না, শুধুমাত্র রসুন এবং কালো জিরাকে ফোড়ন হিসেবে ইউজ করছি। অবশ্যই আমার ডালটা খেতে অনেকটা হোটেলের মতো লাগবে। আপনারা অবশ্যই ডালটা রুটি কিংবা পরোটার সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। অবশ্যই রসুন এবং কালো জিরাটাকে আমি একটু ভেজে নেব, তারপরেই কিন্তু আমি ডালটাকে অবশ্যই আমার সিদ্ধ করা ডালটাকে আমি দিয়ে দেব। অবশ্যই 2 থেকে 1 মিনিট এভাবে রসুনটাকে ভেজে নিতে হবে। আমি এখন আমার সিদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমি এখানে হাফ কাপ ডালকে হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই আমি রাইস কুকারে আর আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাত্র কয়েকটি দিয়েই কিন্তু আমি আজকে ডালটা তৈরি করব। অবশ্যই আমার ডালটা খেতে অনেকটা হোটেলের মতো লাগবে, কিন্তু আমি পেঁয়াজ ইউজ করিনি। তাছাড়াও আমার এই ডালটা খেতেও কিন্তু খারাপ লাগবে না। দেখুন আমি অলরেডি এখন 2 থেকে এইভাবে মিনিমাম 5 মিনিটের মতো ডালটাকে ফুটাতে থাকবো। এভাবে 5 মিনিট ফুটিয়ে নিলে আমার ডালটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। তখন আমি অবশ্যই ডালটাকে সার্ভিং বলে তুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালে এখনও অনেকটা পরিমাণ ফেনা আছে। মিনিমাম 5 মিনিটের মতো ফুটালে আমার ডালের এই ফেনাটা আর থাকবে না। দেখুন আমি অলরেডি ডালটাকে অনেকটা ফুটিয়ে ফেলেছি। আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা সহজভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেললাম আমার আজকের এই ডালের রেসিপি। আশা করব আমার এই বুট ডালের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।